আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আপনার সাথে। হঠাৎ করে এই ফেসবুক স্ক্রল করতে করতে একটা মিছিল দেখলাম, অমক ভাইতি মাপ চা, নারী নয় পতিতা। অমক ভাইতি মাপ চা, নারী নয় পতিতা। তো দেখলাম সম্ভবত কোনো রাজনৈতিক নেতা বলেছেন নারী বিষয়ে পতিতা, এই সমস্ত একটা কথা বলেছেন। বলেছেন এও যে যারা বাইরে কাজ করে, কর্মজীবী, হয়তো তারা, তিনি বলছে তার বিষয় নিয়ে কথা বলছে। তো আমার কথা হচ্ছে, হুট করে আপনি কাউকে পতিতা বলতে পারবেন না, আইনে নিষিদ্ধ আছে। পতিতা বিষয়ক একটা আইন আছে, স্পেশাল ল, সাধারণ আইন নয়, একটা বিশেষ আইন আছে, পতিতা আইন। তো সেখানে পতিতা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে, কারা পতিতা হতে পারবেন। এক, প্রথমত যিনি ঘোষণা দিবেন যে আমি পতিতা, কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারকৃত কোনো নারী যদি সরাসরি উনি ধৃত হন, পতিতা। আর কয়েকটা কারণ আছে। তো এখন যে বিষয়টা আছে, বাইরে কাজ করলে নারী পতিতা হবে কিংবা ঘরে কাজ করলে পতিতা হবে না, বিষয়টা এরকম না। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টা স্পর্শকাতর। অনেক নারী ছিলেন মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও, যিনারা বাইরে কাজ করতেন, ব্যবসা করতেন কিংবা অন্যান্য বিষয় সামলাতেন। তাহলে পরে আমরা ধর্ম দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই একজনকে সরাসরি বাইরে কাজ করলে পতিত হবে বা হবে না, এই কথা বলতে পারি না। এটা আমাদের যেমন ধর্মীয় ভাবেও বারণ, কিংবা মানবিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, যেভাবেই বলুন, আপনি সরাসরি কোনো কাউকে, কিংবা একটা সরাসরি পতিতাকেও আপনি সরাসরি এরকম মিডিয়ার সামনে বা কোনো বক্তৃতায় বলা যাবে না, এতে ডিফরমেশন হয়, যা মানহানি সম্মুখে সামিল, মানহানি হয়। কিন্তু যিনি বলবেন তার পানিশমেন্টের ব্যবস্থাও আছে, ওই মানহানির বিষয়ে যদি সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নেন। এখন বাংলাদেশের ধরে নেই অর্ধেক জনগোষ্ঠী নারী, ধরে নেই, সেক্ষেত্রে কর্মজীবী মহিলা আছেন, আমার মা আছেন, আপনার মা আছেন, আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার বোন, এরকম অনেকেই আছে, চাচা, খালু, চাচি, খালি, খালু, খালা, মামি আর আছেন। ঢালাভাবে এই কথাটা বলা আমার মনে হয় যিনি বলছেন সমীচীন হয় নাই। কথাটা মোটো সঠিক না। কারণ আপনি দেখবেন মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওনার স্ত্রীর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, উনি আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন, কাজ করতেন বাইরে। তো বিষয়টা কেমন যেন আপনারা, আমি আসলে বুঝে আসে না এটা কেন জনসভায় বা মিটিংয়ে বা সাংবাদিকদের সামনে কিংবা এটা বলতে হবে। ওইটা আপনি বলতে পারেন না, এটা আপনি, এটা উচিত হয় নাই। বাকিটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নারী সমাজ বুঝবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।